কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নিজে আলেম হও, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্র হতে না পারো আলেমদের কথা শোনো, আলেমদের কথা মানো, অথবা আলেমদেরকে মোহাব্বত করো। 4 নম্বর ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর ব্যক্তি হয়েও না ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবে। আলেমদেরকে নিজে আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমদের পরামর্শ নাও, আলেমদের কথা শোনো, অথবা আলেমদেরকে মোহাব্বত করো। এই 4 দলের বাহিরে চলে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আলেম সাহেবকে যখন আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও, আলেম সাহেব জান্নাতের দিকে রওনা করবেন, হঠাৎ করে এক লোক এসে দাঁড়াইয়া যাবে যাকে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এসে দাঁড়িয়ে বলবে, হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলবে, না আপনাকে তো আমি চিনি নাই। বলে, দুনিয়ায় বসে আপনাকে আমি 1 গ্লাস পানি পান করাইছিলাম, হুজুর আজকে আমি একটা গুনাহের কারণে জাহান্নামী হয়ে গেছি। এবার আলেম জান্নাতে না গিয়া আবার আল্লাহ তাআলার কাছে চলে যাবে, গিয়া বলবে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাত দিয়েছেন, তবে আমার একজন মোহাব্বতকারী আছে, দুনিয়ায় বসে আমাকে মোহাব্বত করে 1 গ্লাস পানি পান করাইছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো 1 গ্লাস পানির দামই বা কয় টাকা? এই 1 গ্লাস পানি খাওয়াইছে, উদ্দেশ্য হলো আলেমকে সে মোহাব্বত করে, ভালোবেসে, এই ভালোবাসার বিনিময়ে সে কি করছে? 1 গ্লাস পানি খাওয়াইছে। শুধু এই মোহাব্বতটুকু পাওয়া গেছে। আল্লাহ তাআলার কাছে আলেম দাঁড়ায়া বলবে, আল্লাহ যেহেতু এই বান্দা আমাকে মোহাব্বত করে, আজকে একটা গুনাহের কারণে জাহান্নামী হয়ে গেছে, আয় আল্লাহ আপনি যদি একে মাফ না করেন আমিও জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, যেহেতু আমার একজন প্রিয় বান্দাকে মোহাব্বত করেছে, একটা আলেমকে ভালোবেসেছে, মোহাব্বত করেছে, অতএব ও ফেরেশতারা আমি গুনাহের কারণে তাকে জাহান্নামে যাওয়ার ফায়সালা শোনায়া দিয়েছি, এখন আমার ফায়সালা পরিবর্তন করে নিলাম, আমি তাকে জান্নাত দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আলেম হয় নাই, আলেমের ছাত্রও না, আলেমকে শুধু মোহাব্বত করছে, মোহাব্বত করে 1 গ্লাস পানি খাওয়াইছে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ কি করছে? তাকে আলেমের উসিলায়, এই মোহাব্বতের উসিলায় জান্নাতবাসী করে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, আর এক ব্যক্তি এসে দাঁড়িয়ে যাবে, হুজুর দুনিয়ায় বসে আপনাকে উজু করার পানি আগায়া দিয়েছিলাম, আপনি উজু করবেন, আপনাকে আমি পুকুর থেকে বা নদী থেকে 1 বদনা পানি এনে দিয়েছিলাম, যেই পানি দিয়ে আপনি উজু করে নামাজ আদায় করেছিলেন। এই যে আলেমকে পানি এনে দিল, এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই গুনাহগারকেও আলেমের সুপারিশে কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। তাহলে কিয়ামতের ময়দানে শুধু রসুল একাই শাফায়াত করবেন না, বরং নবী যাদেরকে ওয়ারিস বানিয়ে গেছেন উলামায়ে কেরাম, তারাও এই গুনাহগার উম্মতের জন্য কি করবেন? সুপারিশ করবেন, শাফায়াত করবেন। এরকম অসংখ্য নেককার বান্দা আছে যারা কিয়ামতের ময়দানে, তারা তো নিজেরা জান্নাতি হবেই, তাদের এক একজনের সুপারিশে হাজার হাজার মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, কারণ তারা এই নেককার বান্দাদের মোহাব্বতকারী ছিল, আলেমদেরকে মোহাব্বতকারী ছিল।